তো বাজতে যায়, নিশ্চয়ই আমার সুন্দরীরা হাজির হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, ও মা না, বৃষ্টি হচ্ছে, কেউ আসেনি, সব ওখানে বসে আছে ওই বাড়িতে। আসুক। আমার সোনটা বাবুর খাওয়ার টাইম হয়ে গেছে। অছন্ত সন্ত দোদা ভাত চলে এসছে, দই দই করে একদম লপ করে একটা ডাব্বা দই দিয়ে মেখে দিয়েছে, খাইয়ে দিই, দাঁড়াও। যা খুলে দেখছিলাম ওরা কখন আসবে, বৃষ্টি হচ্ছিল বলে আসছিল না হয়তো, এখন দেখি দেখো ভিজে এক একটা কি অবস্থা। এসে গেছে, চলো দিয়ে দিই বেচারাদের খেতে, অনেক বেলা হয়ে গেল। কত চলে এসছে। দুটো কাতলা মাছের পেটি, 5 তরকারি, মিষ্টি মিষ্টি কুমড়ো, পটল, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি, একটু পেঁয়াজ আর লেবু, আর বুনোর বাবার মাছের তেলটা দিয়ে দিয়েছে। উনি আবার মাছের তেল খায় না, বাবারে বাবা, শরীরে এমনি তেল নাই, একটু তেলের দরকার, তাও খাবে না। আর আমি আবার তেলটাই ভালোবাসি। কে কে আমার মতন মাছের চর্বি খেতে বা তেল খেতে ভালোবাসো? আমি তো যে কোন মাংস বলো আর মাছের বলো, তেল আর চর্বিটাই বেশি ভালোবাসি। বন্ধুরা, বুনোর বাবাকে বলেছিলাম আমার জন্য একটা চিজি পাস্তা নিয়ে আসিস, যে বানানো পাস্তাগুলো থাকে, কোম্পানির নাম ভুলে গেছি, যাই হোক সানফিস্ট যাই কিছুর একটা। বুনোর বাবা এমনই কিপটা, পাস্তার দাম 30 টাকা এরকম, তার জন্য দেখো পাস্তার বদলে আমার জন্য ইয়াপ্পি ম্যাগি নিয়ে এসছে। কি বলবো বলো, তাও ডিম আনেনি, তো কি আর করবো, কিপটা মানুষ, সেটাই খেয়ে নিই আপাতত। একটু পেঁয়াজ দেবো, আর একটু পেঁয়াজ ওই যে ওখানে আছে, আর একটু পেঁয়াজ দেবো। একটু সুপি ডিম ছাড়া যেরকম নুডল হয় ওরকমই বানিয়ে নেবো। বেশি, দুটো এনেছে, দুটো খাবো না, একটাই খাবো। একটা করে দেখছিলাম, অনেক কম হচ্ছে, একদম এক ছিটা দেয়, ভেতরে কিচ্ছু থাকে না, তাই দুটো দিয়ে দিলাম, একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম। তো চলো দেখো, দুটো ম্যাগি দিয়ে মাত্র এইটুকুনি সুপি নুডলস হলো। তো আমি বানিয়ে নিয়েছি সুপি নুডলস। আমার জন্য একটা চিকেন চাপ এনেছে, আর কালকের জন্য মাছ এনেছে, 1 পিস মাছ বুনোর বাবা খাবে, আর বাকিটা রেখে দেবো কালকের জন্য। আর এই এক মাছ খেয়ে খেয়ে তো আমার মুখ 10 বছর ধরে পচে গেল, কোনো ভালো মন্দ মাছ তো খেতে পাই না, এই মাছই খাই, আর কি করব। নয় রুই, নয় কাতলা, নয় তেলাপিয়া, নয় বোলা, ব্যাস, এর বাইরে আর যেতে পারি না, এর মধ্যেই কেটে গেল 10 বছর। মটন কতদিন চোখে দেখি না বন্ধুরা, কি মটন খেতে ইচ্ছে করছে। তো বুনোর বাবা খাওয়া নিয়ে বসি গেছে। বাবা খাচ্ছে, আমিও নিয়ে নিয়েছি চিকেন চাপ আর রাইস অল্প করে, আমি তো অল্পই রাইস খাই। তাহলে বুনোর বিস্কুট ভেজানো হবে, বুনোর জন্য মাংস আনা হয়েছে, সিদ্ধ মাংস, আর কালকে তো আমাদের রাত্রিবেলা মাছ এনেইছে ফ্রিজে রাখা, আর মাংসটা আজকে এনে এখন বসিয়ে দেওয়া হলো। আর বুনোর বাবার আলু আর উচ্ছে সিদ্ধ। তো আমার স্যালাড না, একটু লেবু আর পেঁয়াজ ভাজার সাথে খাই। বুনোর বাবা তো ভাজা খাবে না, কিন্তু আমি ভাজা খেতে ভালোবাসি, আমার জন্য ভাজা কাটি রোজ এক গাদা করে। এই যে পটল আর কুমড়ো, মিষ্টি কুমড়ো পটল ভাজা খাবো, বুনোর বাবা তো সিদ্ধ খাবে, আলু আর উচ্ছে সিদ্ধ, আর মাছের ঝোল খাবে, আর আমি ভাজা আর মাছের ঝোল খাবো। এই যে মাছের ঝোলে কাঁচকলা, আলু আর পটল, এই যে তলায় কাঁচকলা আছে, কাঁচকলা আলু পটল দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছের ঝোল, আদা রসুন কদিন দেওয়া হচ্ছে না বুনোর বাবার জন্য, আর ভাজা, আর বুনোর সিদ্ধ মাংস হলো, ব্যাস এই দিয়ে চলে যাবে। আজকে কাকদের মেলা, আজকে দই ভাত কাকরা খাচ্ছে, পায়রাদের খেতে দিচ্ছে না। খা খা দই ভাত খা। আর আমার পায়রারা ভাবছে আমাদের কি খেতে দেবে না।
খেয়ে যা, তারপর দেবো। এখানে একটা উয়া ভাতও দিয়েছি, চালও দেবো। দেখো আজকে কত এসেছে, শুধু দেখো। চলো, 2 পিস রুই মাছের ঝোল, তলায় পড়ে গেছে কাঁচকলার পটল, পটল আর কুমড়ো ভাজা, একটুখানি পাঁচ তরকারি বেঁচেছিল, ওই 5 তরকারি, একটু পেঁয়াজ আর লেবু। চলো, বিকেলে চা আর 2টো বিস্কিট নিয়ে বসে পড়ছি ইভিনিংয়ে। বন্ধুরা, তো আজকে বিকেলে কিছুই সেরকম খাবার ছিল না, একটা গুড ডে বিস্কিটই আছে, একটা গুড ডে বিস্কিট খাই। আর রোজ রাতে না ভাত খেতে ইচ্ছে করে না, মাছ টাছ তো সবই রয়েছে, কিন্তু আজকে ভাত খেতে ইচ্ছে করছে না। তো বুনোর বাবাকে বললাম আমি একটা পাস্তা এনে দে। আর বুনোর বাবা একটা পাস্তা আনার জন্য গেছে মেট্রো বাজারে। মেট্রো বাজারে কেউ একটা পাস্তা আনার জন্য যায়, ওখানে সেই যে জালির যে এরকম গাড়িগুলো থাকে না, ঠেলা গাড়িগুলো, সেই জালি গাড়ি ভর্তি করে করে মানুষ মাসকাবাড়ি মাল নিয়ে যায়। এত এত বিস্কুট, এত এত তেল, অমুক তমুক, হ্যানা ত্যানা, চকলেট, ক্যাডবেরি, মানে পাস্তা, অমুক তমুক, সমস্ত ভালো মন্দ জিনিস। একখানা পাস্তা আনতে কেউ যায় মেট্রো বাজারে? গেছে তো গেছে, মানে দেখছে দেখছে, দেখেই মনের সুখ। আমরা গরিব মানুষ দেখেই মনের সুখ করি, কি বলো? আমিও কিনেছি একটা টাইমে। মনীষ যখন ছিল 5,000, 6,000, 10,000 টাকা করে দিত, তখন তো আর মেট্রো বাজার ছিল না। তখন ওখানে যারা বাগুইহাটির পুরনো লোক, বাগুইহাটি বা আশেপাশে তেঘরিয়া এয়ারপোর্ট বা আশেপাশের যারা, তারা জানো যে আগে ওখানে বিগ বাজার ছিল, অনেক আগে বিগ বাজার ছিল। এখন আর বিগ বাজার নেই, অনেক দিন ধরেই বিগ বাজার নেই, বেশ কয়েক বছর ধরেই নেই বললে চলে। তা আগে ওখানে বিগ বাজার ছিল, তো ওই যেতাম, তখন বিগ বাজার থেকে আমি ওরকম ভরে ভরে মালপত্র নিয়ে আসতাম। এখন তো ওরকম কেনার সুযোগই থাকে না। আর কে বলেছে তুমি ঘর থেকে বেরোচ্ছ না, রাজীবের সাথে দেখা করছো না? কি দেখা করব? যা বেইমান, বেইমানটার সাথে কি আমি দেখা করব বলো? তার জন্য দেখা করিনি। কি গরম লাগছে, যতই বৃষ্টি হোক বাদল হোক, গরম আর কমছে না, জন্মের গরম। হ্যাঁ, খিদা পাইছে। মানুষ এম বাজারে যাওয়ার নাম করে পাক্কা এম বাজার সারা ঘুরে, যখন দেখলো অকাত নেই এম বাজারে যাওয়ার, তারপরে নর্মাল দোকান থেকে মুদির সদাই দোকান এনে মুদির সদাই এতক্ষণ ঘুরে 10টা বাজে, 10টা বাজতে 10 মিনিট বাজে, 10টা বাজতে 10 মিনিট বাজে, এখন এসেছে মুদির দোকান থেকে শেষ অবধি সদাই করে নিয়ে চলে এসছে। এম বাজারে যাওয়ার মানুষ রিস্কাওয়ালা ঠেলাওয়ালা লোককে বলে, নিজে হচ্ছে একটা সবচেয়ে বড় রিস্কাওয়ালা ঠেলাওয়ালা। নাও একটাই নিয়ে আইসে পাস্তা আমার জন্য। কেন গিয়ে কেন দেখবো? হ্যাঁ, গিয়ে কেন, আমি কেন গিয়ে দেখবো? তুই বেটা ছেলে মানুষ, তুই মার্কেটে যাওয়ার নাম করে বেরোলি, তোর সাথে আমার সাথে কি সম্পর্ক? ভিখারি কোথাকার। গিয়ে বুঝতে পেরেছে এখানে ওই ভিখারিদের জায়গা না, বুঝলে তো, ওর জন্য চুপচাপ চলে এসেছে ভিখারি মানুষ। ঘরে বসে বসে কাজগুলো কি তোর মরা বাপ করে দিয়ে যায়? ঢ্যামনার বাচ্চা, ঘরে বসে বসে লেজ নাড়াবি? লেজ তোর বাপ নাড়ায় ওপর থেকে। ঘরে বসে বসে লেজ নাড়াবে আর কাজগুলো ওর বাপ এসে করে দিয়ে যায়, ওর বৌদি এসে, ওর নাং ভাতার এসে করে দিয়ে যায়, ওর বৌদিরা। সারাদিন কাজ করতে করতে দম বেরিয়ে যায়। দেখো, নর্মাল আম, ফলের দোকানের আম তো জন্মে আনে না, তাই মিষ্টিও হয় না। তো কালকের জন্য মাছগুলো রেখে দিচ্ছি, কালকে আমাদের একবেলা হয়ে যাবে। 3 পিস মাছ কালকের জন্য রেখে দিই, রাতে দেখা যাবে। আর বুনোর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, আর আমি খাবো পাস্তা। বন্ধুরা, আমার ডিনার রেডি, পাস্তা। এতে একটু বাটার বা চিজ দিলে আরও হেভি হয়, কিন্তু বুনোর বাবা তো হারগিজ আনবে না বুকে পাথর রেখে। আমার জন্য একখান পাস্তা তো নিয়ে আইসে, তাও সেটাই ভালো, সেটাই অনেক। তো যাই হোক, রাতে আমি মানে সকালে আমি রাতের খাওয়ার জন্য আরেকটা জিনিস আনিয়েছিলাম, যেটা তোমাদের আমি পরে দেখাবো। আগে আমি চান করে আসি, তারপর এটা খাবো, তারপরে যখন ওটা খাবো তখন দেখাবো। বন্ধুরা, আমি সকালেই এটা আনিয়েছিলাম।
দুটো ক্রিম রোল মনজিনিস থেকে আনিয়েছিলাম। গুড মর্নিং, গুড মর্নিং। ওয়েদারটা একটু একটু ভালো আছে। সকালে দুইবার কারেন্ট চলে গেছিলো, কিন্তু ঠান্ডা ছিল বলে অতটা চিল্লাবিল্লি করিনি, নালেই আমার মরা কান্না শুরু হয়ে যেত সাত সকালে। কারেন্ট কেন নিয়ে নিল? এখন বুনোর বাবা ইটু খিচুড়ির মতন লেগে থাকে, বুঝলে। আমার ছেলে কোথাও যেতে চায় না, না আমায় কোথাও যেতে দিতে চায়। ওর জন্য বেশি বেশি করে বাজার নিয়ে আসছে, বুঝলে। দেখো দেখো মুখটা দেখো। কেন সরবো কেন? এর জন্য বেশি বেশি করে বাজার নিয়ে আসে, যাতে আমার ছেলে যেতে না হয়, বুঝলে। তা করতে গিয়ে ভুল তো করেই ফেলে। যেমন আজকে বিকেলের টিফিন আনেনি, আবার ঠেলা মেরে বার করবো বুনোর বাবাকে। না বেরোলে ঝাঁটা পিটা করে বার করবো। ছেলে কিছু বল, বাবাকে মারছে কিন্তু। ছেলে কিছু বলছে না, কিন্তু তোকে বাঁচাচ্ছে না এখন আর। ছেলে আর বাঁচাচ্ছে না, ছেলে আর বাঁচায় না। আমি কম খেয়ে খেয়ে খাবারগুলো বাঁচিয়ে দিই, বাজারগুলো বাঁচিয়ে দিই। কালকে মাছ খেয়েই নিতে পারতাম, বাজার বাঁচিয়ে দিলাম। একবেলার বাজারের জন্য মাত্র একটা পাস্তা পেলাম 28 টাকার। একবেলার বাজার কি 28 টাকায় হয় বলো তো তোমরা? কত? আচ্ছা, একবেলার বাজার কি 35 টাকায় হয় তোমরা বলো? আজকাল যা মাছের যা দাম, একবেলার মাছ কি 35 টাকায় হয় কোনো দিন? তোমরা বলো। যে ও তো নিজেই বলে আমি 150 টাকার বাজার করি, এত টাকার বাজার করি। তাহলে একবেলার কত হলো বলো? হাফ হলে 75 হলো। ঠিক আছে, বিকালে একটু টিফিন আনাবো। বিছনা গুছাই। বিছনাগুলো গুছাতে পারিস তো? আগে গুছাবি না, কিচ্ছু করবি না। এরকম তোর বাবা সকাল সকাল উঠে বিস্কুট খাইছে, চা খাইছে, আর সারা জায়গায় বিস্কুট ছড়াইছে। আর কোনো কাজ নাই, বাপ বেটা মিলে ঘর নোংরা করবে, সব আমার পরিষ্কার করতে হবে। বিস্কুট খাইছো বলনি আমায়, তাই বলে বিস্কুটটা ভিজানো বিস্কুট কি ববি খাইছে? ভিজানো বিস্কুট তো ববি খায় না, ববি তো শুকনো বিস্কুট খায়। অনেকে খাইলো ভিজানোটা দিয়ে। নাড়ু ও নাড়ু, নাড়ু ও নাড়ু। কালকে এগুলো ঘষেছি, দেখো আঠা 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 হয়েছিল, পরিষ্কার হয়ে গেছে। আর আঠা আঠা নেই। মাছ আছে, বুনোর বাবার উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধও দেব। মাছও আছে, আর তরকারি রান্না করব। কেননা মাছ 3 পিস আছে একবেলার, দুটো আমার, বুনোর বাবার, তারপর কাউয়ারা আসে যদি। আর একটা তরকারির সাথে ইচ্ছে আছে আমার খাওয়ার, একটা দিলে হতো।